আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করেছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা মুসলিম হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমন একজন রাসূলকে আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন যিনি গোটা জগৎ সমূহের জন্য রাহমাতুল্লিল আলামিন হয়ে এসেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের পরতে পরতে তার মর্যাদা, তার সম্মানের কথা উল্লেখ করেছেন। আমরা অসংখ্য আয়াত এ ব্যাপারে পাই এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কতটা দরদী সে সম্পর্কেও যদি আমরা পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। যে তোমাদের মাঝে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমরা যেন ঈমানদার হও, তোমরা যেন মুমিন হও, এটা তিনি চান, এটা তিনি কামনা করেন। এইভাবে এবং আমাদের প্রতি অত্যন্ত দয়াদ্র তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে কারীমের মধ্যে এসছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এরা যদি ঈমান না আনে তাহলে মনে হচ্ছে যে এই কষ্টে আপনি নিজেকে শেষ করে দিবেন। অর্থাৎ প্রতিটা উম্মাহ যেন মুসলিম হন, ঈমানদার হন, তারা যেন জান্নাতি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একান্ত কামনা ছিল। আর এই কারণে আমরা দেখি যে নবুয়ত থেকে নিয়ে মৃত্যু তিনি তার উম্মতের জন্য চিন্তা করে গেছেন। তার উম্মত যেন জান্নাতি হয়, তার উম্মত যেন সংশোধিত হয়, এই ব্যাপারে তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং তিনি আমাদেরকে এতটা ভালোবাসেন এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবেই ঘটবে যেটা হাদিসের মধ্যে এসছে যে কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি আর সাল্লিমনি বলবেন সেই অবস্থাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য হয়তো রব্বুল আলামিনের কাছে তখন সুপারিশ করবেন অথবা হাউজে কাউসারের পাশে বসে তিনি তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন অথবা রব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য তিনি দোয়া করতে থাকবেন। সব বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের জীবনে আমরা যতটা আমাদেরকে ভালো না বাসি তার চেয়ে বেশি ভালোবাসা প্রদর্শন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য। আল্লাহু আকবার। আর এই জন্যই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়ে জানিয়ে দিয়েছেন সেটা হলো আমাদের জীবনের জন্য যা যা কিছু প্রয়োজনীয়, যা যা কিছু আমরা ভালোবাসি, আমরা অগ্রাধিকার দিই ভালোবাসার ক্ষেত্রে, আমাদের সন্তান সন্ততি, আমাদের বাসস্থান, আমাদের আয় উপার্জন সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদকে প্রাধান্য দিতে হবে। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের মধ্যে তিনি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি তার নিজের চাইতে, তার সন্তান সন্ততি, তার পরিবারের চাইতে আমাকে বেশি ভালো না বাসবেন। আল্লাহু আকবার। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে যে ব্যাপারটি এসছে, আমাদের কলিজার টুকরো, আমাদের নয়নের মণি, আমাদের মাথার মুকুট, আমাদের সব কিছু যার জন্য উজাড় আমরা করতে পারি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন এইভাবে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্মরণকে আমি সমুন্নত করে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, আজকে এটার অনেকগুলো ব্যাখ্যা, অনেক কিছু আমরা বলতে পারি, বিশ্লেষণ এসছে। আমরা ভাবতে পারি যে পৃথিবীর বুকে একটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, সেটি কোনটি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের জীবনের কোনো ক্ষেত্রে যদি সফলতার উচ্চ শিখরে আসীন হতে চাই, সফল মানুষ হতে চাই, আপনি যে কোনো বিষয় তালাশ করবেন, দেখবেন যে একজন মাত্র ব্যক্তি আছেন যার জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয়, অনুকরণীয়, আর তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে সমুন্নত করেছেন। এজন্য প্রত্যেক ঈমানদার, প্রত্যেক মুসলিমের জন্য দায়িত্ব, ঈমানি কর্তব্য এবং তার ভালোবাসার দাবি হচ্ছে যে তিনি তার চাইতে বেশি ভালোবাসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অসম্মান করলে, কেউ ব্যঙ্গ বিদ্রূপ করলে, এটা কোনো মুসলমান মাত্র কেউ এটা আসলে মেনে নিতে পারবেন না, এটা সম্ভব নয়। তা আমরা এটাই চাইব যে কেউ এই কাজটি করবেন না, কারণ স্বাভাবিকভাবে আমরা যদি কাউকে ভালোবাসি, কাউকে পছন্দ করি, বা আমার মা, আমার বাবা, আমার সন্তান বা আমার কোনো প্রিয় মানুষকে যদি কেউ কোনো গালিগালাজ করেন, ব্যঙ্গ বিদ্রূপ করেন, সেটা কি আমরা মেনে নিতে পারবো? আর এই ক্ষেত্রে যদি এমন কোনো ব্যক্তির ক্ষেত্রে এমন বিষয়টি আসে যে যাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাহলে সেটা কি করে আমরা মেনে নিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে সেই সময়েও ইতিহাস বলে, এবং আমরা পবিত্র কোরআনে কারীমের আয়াত এবং হাদিসে রাসূল থেকে যেটা পাই যে নানা সময়েও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। তাদের পরিণতি ভালো হয়নি। আমরা জানি যে সূরা কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সেই সূরার নাজিলের যে প্রেক্ষাপটটি ছিল, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, তখন তৎকালীন সময়ের যারা কাফির ছিল এবং মুশরিক ছিল, তারা এই বিষয়টি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছিল, নির্বংশ বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। ইতিহাস সাক্ষী, যারা এই কাজগুলো করেছিল তাদের পরিণতি ভালো হয়নি। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত নাজিল হবে, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক, কঠিন শাস্তি, অপমানজনক শাস্তি আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। সুতরাং এই কাজটি, এই গর্হিত জঘন্য অপরাধ যারা করবে, তাদের জন্য এই আয়াতটি ভয়ঙ্কর একটি সতর্কবার্তা। আমরা আশা করব যে তারা নিজেদের স্বার্থেই, নিজেদেরকে হিফাজত করার স্বার্থে, সুরক্ষার স্বার্থে এই জাতীয় গর্হিত অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমরা আমাদের রাসূলকে ভালোবাসি, আমরা আমাদের রাসূলের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত, কারণ আমাদের জীবনের চাইতে তার প্রতিটা বিষয় আমাদের কাছে অমূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।